يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওহে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ যারা ঈমান এনেছে। আল্লাহ পাক ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ওহে ইমানদারগণ শোনো, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ইসলামের বিধানগুলো পূর্ণাঙ্গভাবে মেনে নাও, বিধানের কাছে আত্মসমর্পণ করো। আমি যে বিধান দিয়েছি এটা তোমরা মেনে নাও। আর যদি তোমরা এটা মেনে নিতে পারো, তাহলে আপনার নিজের জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, আন্তর্জাতিক মহল, সব জায়গায় আল্লাহ পাক শান্তি বয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই বিধান ছাড়া শান্তি কোথাও আসবে না। আপনি এই বিধানের বাইরে যখন নিজের মন গড়া বিধান তৈরি করবেন, নতুন করে সংবিধান তৈরি করতে যাবেন, তখন এই সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে দ্বন্দ্ব লাগবে, পরিবারের মধ্যে দ্বন্দ্ব লাগবে। এই জন্য এই বিধানের কাছে মেনে নেন, আত্মসমর্পণ করেন, ফিরে আসেন, তাহলে দ্বন্দ্ব কোথাও থাকবে না, ফাতনা ফিতনা ফাসাদ কোথাও থাকবে না, বিশৃঙ্খলা কোথাও থাকবে না, সব জায়গায় শান্তিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, তাহলে কোরআনের কাছে পূর্ণাঙ্গ ঢুকতে আল্লাহ বলছেন নাকি আংশিক? বলেন, পূর্ণাঙ্গ না আংশিক? পূর্ণাঙ্গ, কোথাও বাদ দেওয়া যাবে না। কিন্তু আজকে আমাদের সমাজের অবস্থা হয়েছে এমনটি, আমরা শুধুমাত্র কোরআনকে মানি নামাজে, কোরআনকে মানি রোজায়, কোরআনকে মানি হজ করতে গিয়ে, কোরআনকে মানতে পারি শুধুমাত্র যাকাত দিতে গিয়ে, আর ফাতিহা আর মিলাদ বাড়িতে শুধু কোরআন মেনে চলতে পারি। মনে করেন আপনি রাত্রে বেলায় ঘুমাবেন, ঘুমানোর আগে আপনি মশারি সুন্দর করে সেট করেন কিনা? কি জন্য করেন বলেন দেখি? হ্যাঁ, আপনারা মনে হয় মশারি আপনার নটকান না, মশারি সেট করেন না? হ্যাঁ, আপনারা তো উদার মন মানসিকতা, দাতা হয়ে গেছেন, রক্ত খেয়েছেন, তাই তো? তাহলে বলতেছেন না, রাত্রে যখন আপনি ঘুমান মশারি লাগান কিনা? কি জন্য দেন? যাতে মশা না কামড়ায়, মশার কামড় থেকে বাঁচার জন্য আপনি মশারির ভিতরে ঘুমান, মশারি সুন্দর করে দেন যাতে কোথাও মশা না পায়। আপনি যদি মশার কামড় থেকে বাঁচতে চান, মশারি দিয়ে আপনি মনে করেন এখন মশারি সুন্দর করে সেট করছেন, করার পরে আপনি ঘুমাবেন, এখন পুরা শরীরটা, আপনার মাথা পা অল বডি আপনি মশারির ভিতরে দিয়ে একটু হাত শুধু বাইরে দিয়ে আপনি ঘুমাই, মশা মনে হয় খাবে না? খাবে না? মনে হয় খাবে না। যারা বলতেছে না তাদেরকে মনে কামড়ায়। হ্যাঁ, তাহলে একটু যদি চান্স পায় মশা আপনার শরীর থেকে রক্ত দ্বারা বের করবেই, তারা খাবেই। তা আপনি মনে করেন রাত্রে সবকিছু, মাথা পা হাত সব অল করে আপনি মশারির ভিতরে নিয়েছেন, নেওয়ার পরে মশারিতে আপনি হাতটাই জম করে লেগে দিয়ে ঘুমাইছেন, আপনাকে মশারি খাবে না? হ্যাঁ, মশার তো হাত বের বাইরে হওয়ার দরকার নেই, মশারি থাকলেই যথেষ্ট, সে কামড় দিবে, ঠিক না? তাহলে আপনি যদি এটা বোঝেন, মশার কামড় থেকে বাঁচার জন্য যদি মশারি আপনি সেট করে, মশারি থেকে সেট করার পরে পুরা বডি দেওয়ার পরে হাত যদি আপনি বাইরে দেন, আপনার হাত যদি মশা খায়, আপনি হাত সব ভিতরে নিয়েছেন, হাত পা মাথা আপাতত সব ভিতরে নিয়েছেন, শুধু মশারির সাথে হাত লেগে দিয়ে আপনি ঘুমাইছেন, তাও যদি মশা আপনাকে খায়, তাহলে আপনি কোরআনের কাছে পরিপূর্ণ না এসে নামাজে, রোজায়, হজে টাকাতে যদি কোরআনের বিধানকে মানেন, বাকি জায়গায় যদি না মানেন, ঠিক তেমনি হাত বাইরে থাকলে যেমন করে আপনার মশাকে শেষ করবে, আপনি পরিপূর্ণভাবে কোরআনের কাছে না আসার কারণে শয়তান আপনাকে টেনে টেনে নিয়ে শয়তানের দলের কর্মী বানিয়ে আপনাকে জাহান্নামের পথে পরিচালিত করবে। এই জন্য আপনাকে এমন ভাবে থাকতে হবে, আপনাকে মশারি দেওয়ার পরে অল বডি সব কিছু মশারির ভিতরে আপনাকে দিতে হবে যাতে মশা না খায়। ঠিক তেমনি আপনাকে ইসলামের কাছে প্রবেশ করতে হবে এমন ভাবে কোথাও যেন শয়তান চান্স না পায় আপনাকে ইসলাম থেকে বের করে অন্য কোনো মতাদর্শের দিকে নিয়ে যান। এই সুযোগ তাদেরকে তৈরি হতে দেওয়া যাবে না, দিলেই আপনি পথভ্রষ্ট হয়ে যান। তার কারণ শয়তান তো আপনাকে শুধু
সমানে নিয়ে যাওয়ার জন্য, ইসলাম থেকে, আল্লাহর পথ থেকে, দিন থেকে ফিরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে, হাজারো চেষ্টা চালাচ্ছে। আপনি সেই জায়গায় যদি ইসলাম থেকে সামান্য অংশ বের হয়ে যান, তাহলে আপনাকে ইসলাম থেকে খারিজ করে আপনাকে কাফের মুশরিক বানিয়ে, শয়তানের দলের কর্মী বানিয়ে আপনাকে শেষ পর্যন্ত জাহান্নামে নিয়ে যেতে পারবে। ঠিক না? ঠিক না? এই জন্য ইসলামের কাছে ঢুকলে আমাদেরকে কি করতে হবে? পরিপূর্ণভাবে আপনাকে আত্মসমর্পণ করতে হবে, সারেন্ডার করতে হবে। সব জায়গায়, আপনার রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় কোরআনের আইন আপনাকে মেনে চলতে হবে। আপনি মনে করেন সব জায়গায় মানেন, এখন বেটার বিয়ের সময় আপনি চিন্তা করছেন অনেকদিন পরে বছরে একবার যুবকরা আনন্দ করবে, একটু বক্স বাজাবে, আপনি এই চিন্তায় ছেড়ে দিলেন। আপনি বলেন তো দেখি, বিয়ের বাড়িতে বক্স বাজাবে, ইসলামকে এটাকে সাপোর্ট করেছে, বাদ্যযন্ত্র বাজাবেন, হারমোনিয়াম বাজাবেন, গান করবেন, নারীকে নৃত্য দিয়ে হবে, এটাকে ইসলাম সাপোর্ট করে? আপনি ওই জায়গায় যদি মনে করেন যে একটু করুন, যুবকরা করবে, একটা দিন করুন, আপনি যে এই একটা দিন বললেন এটার মাধ্যমে ইসলামের পরিপূর্ণ ঢুকবে নাকি আংশিক হয়েছে? আংশিক হলে শয়তানকে আপনাকে ছাড়বে? ছাড়বে? তাহলে সব জায়গায় কোরআনের বিধান আপনাকে মেনে চলতে হবে। চলা যাবে তো? চলা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে আপনি যদি সমাজে, রাষ্ট্রে, পরিবারে, নিজের জীবনে আপনি যদি শান্তি ফিরিয়ে আনতে চান, শান্তি যদি প্রতিষ্ঠা করতে চান, বাস্তবায়ন করতে চান, শান্তিতে যদি বসবাস করতে চান, তাহলে কোন বিধানের প্রয়োজন? কোন বিধান? এই কোরআনের বিধানের প্রয়োজন। এই বিধানের বাইরে আপনি শান্তি আনতে পারবে